নিজের স্ত্রীর বাৎসরিকে লোকজন খাওয়াতে চান কালীঘাটের কাকু। জেলে থেকেও নিজের স্ত্রীর বাৎসরিক মিস করতে চাইছেন না কালীঘাটের কাকু। স্ত্রীর বাৎসরিকে তিনি ভোজ খাওয়াতে চান, তাই কলকাতা হাইকোর্টে এসে বিরাট কাণ্ড ঘটিয়ে বসলেন। জানেন ঠিক কি কাণ্ড ঘটিয়ে বসলেন সুজয় ভদ্র? দেখুন, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি সাধারণভাবে কালীঘাটের কাকু নামে পরিচিত, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক ব্যতিক্রমী আবেদনের জন্য। 3 বছর আগে জেলবন্দি অবস্থাতেই তার স্ত্রীর মৃত্যু হয়েছিল। সেই স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়ির বাইরের অতিথিদের খাওয়ানোর আয়োজন করতে চান তিনি। তবে জামিনের শর্ত অনুযায়ী তিনি বাড়ির বাইরে যেতে পারেন না, তাই হাইকোর্টে তিনি আবেদন জানান যেন একদিনের জন্য তাকে এই অনুমতি দেওয়া হয়। জানা গেছে, কালীঘাটের কাকু সম্প্রতি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। তাতে তিনি উল্লেখ করেন 3 বছর আগে জেল হেফাজতে থাকার সময় তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর আত্মার শান্তির উদ্দেশ্যে এবং সামাজিক রীতিনীতির অংশ হিসেবে প্রতি বছর একটি স্মরণ সভা এবং খাওয়ানোর অনুষ্ঠান করে আসছেন। এবারও তিনি তা করতে চান, কিন্তু জামিনের শর্ত অনুযায়ী তিনি বাড়ির বাইরে যেতে পারেন না, তাই তিনি আদালতের কাছে বিশেষ অনুমতির আবেদন জানিয়েছেন। এই আবেদনে শুনানি হয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানিতে বিচারপতি জানতে চান বাড়িতে কেন খাওয়ানো যাচ্ছে না, কেন বাইরেই এই আয়োজন করতে হবে। উত্তরে কাকুর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, জায়গার স্বল্পতার কারণে এবং বেশ কিছু ব্যক্তিকে নিমন্ত্রণ করার প্রয়োজন থাকায় বাড়ির বাইরে ভাড়া করা একটি স্থানে অনুষ্ঠান করতে হবে, সেই কারণেই আদালতের অনুমতি প্রয়োজন। বিচারপতি স্পষ্টভাবে জানান, রাজ্য সরকার এই বিষয়ে কিছু বলার নেই, কারণ মামলাটি সিবিআই এর অধীনে। ফলে আদালত সিবিআইকে নির্দেশ দেয় আগামী শুক্রবারের মধ্যে তারা নিজেদের বক্তব্য আদালতে পেশ করবে। সিবিআই যদি সম্মতি দেয় তবে আদালত অনুমতির বিষয়ে বিবেচনা করবে। এই আবেদন এবং তার প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, কারণ নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে পরিচিত কালীঘাটের কাকু জামিনে থাকলেও কঠোর নজরদারির মধ্যে রয়েছেন। আদালতের নির্দেশ অনুসারে তিনি কেবলমাত্র চিকিৎসাজনিত কারণে বাইরে যেতে পারেন। অন্য কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা কিংবা গণপরিসরে উপস্থিত থাকা তার পক্ষে নিষিদ্ধ। কাকুর এই আবেগঘন আবেদন তাই অনেকের কাছে একটি মানবিক দৃষ্টান্ত হয়ে উঠেছে। স্ত্রীকে হারানোর শোক, সমাজের চেনা জানা মানুষদের সঙ্গে তার স্মৃতিকে ভাগ করে নেওয়ার তাগিদ, সব মিলিয়ে এই আবেদন শুধু আইনি নয়, এক গভীর আবেগের বহিঃপ্রকাশ। তবে আইন তার নিজস্ব পথেই চলে, তাই কাকুর আবেদন গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করছে সিবিআই এর মতের উপরে। তদন্তকারী সংস্থা যদি মনে করে এই একদিনের ছাড় তদন্তে কোনো প্রভাব ফেলবে না, তাহলে হয়তো হাইকোর্ট তাকে অনুমতি দেবে। তবে যদি সিবিআই কোনো আপত্তি তোলে, তাহলে আদালতকে সেই যুক্তিগুলি খতিয়ে দেখতে হবে। সুজয় কৃষ্ণ ভদ্র যেই সময় গ্রেফতার হন তখন তার স্ত্রী ছিলেন অসুস্থ। জেলবন্দি থাকাকালীন স্ত্রীর মৃত্যু তার জীবনে গভীর এক আঘাত হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই পটভূমিতে তার আবেদনে মানবিক দিকটি অনেকটাই প্রাধান্য পাচ্ছে বলে মনে করা হচ্ছে। এখন আদালত কি সিদ্ধান্ত নেয় কালীঘাটের কাকুর ব্যাপারে, সেটাই এখন দেখার বিষয়। কারণ এই সিদ্ধান্ত শুধুমাত্র কাকুর ব্যক্তিগত জীবনের এক ছোট্ট অধ্যায় নয়, আইন এবং মানবিকতার ভারসাম্য রক্ষারও একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।